সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা একটা জটিল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিয়ত করেছি ইনশাল্লাহ। প্রশ্নটা হলো যে আল্লাহ তাআলা এই খারাপ যদি সৃষ্টি না করতেন, শয়তান কেন সৃষ্টি করলেন, কেন বাতিল সৃষ্টি করলেন, আর এই বাতিলের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হয়, আমরা কেউ পারছি কেউ পারছি না। এই যে একটা জীবন, যে একটা ভয়ঙ্কর সংকটময় জীবন, এটা আল্লাহ কেন সৃষ্টি করলেন? তো এই বিষয়ের উপরে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এই যে দুইটা বিষয়, ভালো এবং মন্দ, এই দুটো বিষয় কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এক শ্রেণী আছে পৃথিবী যারা বলে ইয়াজদান এবং আহরেমান, যে ভালো সৃষ্টি করার আল্লাহ একজন আর খারাপ সৃষ্টি করার আল্লাহ একজন। নাউজুবিল্লাহ, এটা নয়। ভালো মন্দ উভয়েরই সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা মন্দটা সৃষ্টি করলেন কেন, এই বিষয়টা নিয়ে আমি বহু গবেষণা করতেছিলাম। ভিত্তিটা কিন্তু কোরআন ভিত্তিক হতে হবে, এটা আমার অনুরোধ। এখানে দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল আউযু বিরাব্বিল ফালাক। আল্লাহ শিখে, কুল আপনি বলুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উষার রবের কসম খাচ্ছি, আশ্রয় কামনা করছি। আউযু, আমি আশ্রয় কামনা করছি, রাব্বিল ফালাক। ফালাক মানে ফেটে যাওয়া। এখন এখানে আমরা সাধারণত রাতের অন্ধকার ফেটে আলো বের হয়ে আসে, সূর্য বের হয়ে আসে, এই জন্য এই ফালাকের অর্থ করা হয়েছে মানে যে রাতের অন্ধকারকে ভেদ করে যে উষাকে নিয়ে আসেন, সেই হচ্ছেন রব্বুল ফালাক। আমি একটা দৃষ্টান্ত আপনাদের কাছে পেশ করব। মনে করুন, দেশে একজন শিল্পপতি আছে যে তিনি সমস্ত সম্পদের মালিক, অন্যান্য যারা আছে তারাও যা কিছুর মালিক, তারও মূল মালিক ওই প্রধান শিল্পপতি, ওই একজনেরই সব সম্পদ। এখন তার সম্পদের কোনো শেষ নাই, ওঢের সম্পদের মালিক, সব কিছুর মালিক সে। কিন্তু তার মনের ইচ্ছা যে তিনি খেলা দেখবেন, খেলা, যেমন ফুটবল খেলা তিনি ভালোবাসেন। এখন তিনি চিন্তা করলেন যে ফুটবল খেলার জন্য যদি আমার পক্ষের একটা টিম সৃষ্টি করি, তো এই দেশে আর একজন ওরকম সমমানের শিল্পপতি নাই যে আমার বিপক্ষে আর একটা দল সৃষ্টি করবে এবং দুই দলে খেলা হবে। এই শিল্পপতিরা চিন্তা করলেন যে এরা, আমি তো একাই মালিক, তো মালিক তো আর কেউ নাই, তাহলে আমি যদি খেলা দেখতে চাই তাহলে দুটো দল আমারই সৃষ্টি করতে হবে। আমি যদি দুটো দল সৃষ্টি না করি, তাহলে আমি একটা দল সৃষ্টি করলে অপর দলের তো আর কোনো অস্তিত্বই থাকবে না। তাহলে দুইটা সমান সমান শক্তিশালী দল আমারই সৃষ্টি করতে হবে, তাহলে আমি খেলা উপভোগ করতে পারবো, এছাড়া আমি খেলা দেখতে পারবো না। এই মনে করে শিল্পপতি দুটো দলই সৃষ্টি করলেন, তার পক্ষে বিপক্ষে খেলার জন্য দুটো দল তিনি সমান শক্তিশালী সৃষ্টি করলেন। দুটো দল যদি সমান শক্তিশালী সৃষ্টি না হয় তাহলে তো খেলা হবে না, এবং উভয় দলকে সুযোগ সুবিধা পূর্ণ দিতে হবে, তাহলে তো খেলা হবে না। এখন এই শিল্পপতি যেহেতু তিনি একাই, তাই একাই খেলা দেখার জন্য দুইটা দল সৃষ্টি করলেন। যেহেতু তিনি দুটো দল সৃষ্টি না করে তো খেলা হবে না, এবং দুইটা দলকে সমান সুযোগ না দিলেও তো খেলা হবে না। এখন এই শিল্পপতি দুইটা দল সৃষ্টি করলেন তার নিজের খরচায়, নিজের অর্থে ব্যয়ে, এবং সৃষ্টি করার পরে ঘোষণা করলেন যে তোমরা সবাই খেলবে, আমি খেলা দেখব, আমি খেলা উপভোগ করব। কিন্তু আমার ঘোষণা হলো যে তোমাদেরকে আমি সৃষ্টি করছি দুটো দল, কিন্তু আমার পক্ষে যে খেলবে যারা, তাদেরকে আমি পুরস্কার দেব, আর আমার পক্ষে যারা খেলবে না তাদেরকে আমি শাস্তি দেব। কাজে যারা বিপক্ষে খেলবে তাদেরও সমস্ত শক্তি আমিই যোগাবো, কিন্তু তারপরও আমার একটা ডিক্লারেশন, আমার ঘোষণা যে আমার পক্ষে খেললে তারা পুরস্কার পাবে, বিপক্ষে খেলবে যারা তারা শাস্তি ভোগ করবে, আমি শাস্তি দেব। এভাবে এখন আল্লাহর বিষয়টা বুঝতে চেষ্টা করেন। আল্লাহ মহাবিশ্বের মহামালিক, একাই মালিক।
এই মহাবিশ্বের মহামালিক আল্লাহ, আকাশ পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহ। বিজ্ঞানীরা বলেন এই আকাশ পৃথিবীর বয়স অন্তত 1200 কোটি বছর। তো একটা সৃষ্টি 1200 কোটি বছর স্থায়ী হয়, এটা আল্লাহ ছাড়া অন্য কেউ সৃষ্টি করলে এটা এত স্থায়ী হতে পারে না। কাজে এটাকে আল্লাহই বানিয়েছেন। এবং এই 1200 কোটির মধ্যে আল্লাহর সাথে কেউ লড়াইও করে নাই, যে সমকক্ষ কোনো শক্তি থাকলে, মানে প্যারালাল পাওয়ার কোনো যদি থাকতো, তাহলে সেই শক্তিও এতদিনে আল্লাহর সাথে কেউ লড়াই করতো, কিন্তু নাই, আল্লাহ একাই। তো আল্লাহ যখন একাই, তখন এই মহাবিশ্বের মহামালিক, কাজেই তারও তো কোনো চাহিদা থাকতে পারে। এখন সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোন জিনিস ভালোবাসেন? তো এইটা নিয়ে সাহাবীরা একে অপরকে বলে যে তুমি আল্লাহ রাসূলের কাছে যাও, জিজ্ঞাসা করো। অন্যজন বলে না, তুমি যাও। ইতস্তত বোধ করছিলেন। ইতিমধ্যেই এই বিষয়ে আল্লাহ আয়াত নাযিল করলেন এবং আল্লাহ রসুল ওনাদেরকে ডাকলেন, তোমরা এদিকে আসো। তোমরা এই বিষয়টা নিয়ে কথা কাটাকাটি করছিলে না যে আল্লাহ সবচাইতে কী ভালোবাসেন, আমরা সেই কাজটা করব, এইটা রাসূলকে জিজ্ঞাসা করো। তা তোমাদের এই প্রশ্নের জবাব আল্লাহ দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন একদল মানুষকে যারা আল্লাহর পথে সীসাঢালা প্রাচীরের মতো সংঘবদ্ধ হয়ে দৃঢ়ভাবে মাঠে দাঁড়িয়ে আল্লাহর পথে যুদ্ধ করে। এবং এই প্রসঙ্গে আল্লাহ সেও বলেছেন, আল্লাহ রসুল ওই সময় আনন্দে হাসেন যখন একজন মর্দে মুজাহিদ যুদ্ধের মাঠে উলঙ্গ বক্ষে শত্রুদের ভিড়ের মধ্যে প্রবেশ করে এবং শত্রুর তলোয়ারের আঘাতে তার কলিজা কেটে যায়। এইভাবে যখন একজন মানুষ শাহাদাত বরণ করেন, তখন আল্লাহ আনন্দে হাসেন। এটা আল্লাহ রসুলের বিবরণ। এবং আল্লাহ তো নিজে এটা বলছেন যে আমি এটা ভালোবাসি। এখন ওই শিল্পপতি সে মনে করেন ফুটবল খেলা ভালোবাসে, আর আল্লাহ বলেন আমি ভালোবাসি মারামারি কাটাকাটি, আমি দেখব, আমি দুই দলে মারামারি করবে, কাটাকাটি করবে, আমি দেখব। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে ভালো সৃষ্টি করছেন, মন্দও সৃষ্টি করছেন। যেহেতু আল্লাহ যেটা দেখতে চান, এইটা দেখার জন্য যদি আল্লাহ শুধু ভালোর জন্য সৃষ্টি করেন, তাহলে যুদ্ধ হবে না। কাজেই ভালো এবং মন্দ দুইটা শক্তি যদি সমান সমান না হয়, তাহলে এই যুদ্ধটা হবে না। এখন এই দুইটা দল আল্লাহ ছাড়া কে সৃষ্টি করতে পারে বলেন? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা কাফের তারা শয়তানের রাস্তায় লড়াই করবে, আর যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। এখন এই যে আল্লাহ দেখতেছেন লড়াই, শোনেন, মানুষের মধ্যেও কিন্তু এরকম আকাঙ্ক্ষা থাকে। আমরা প্রাচীনকালের বিভিন্ন সাহিত্যে আমরা জেনেছি যে প্রাচীনকালে বড় বড় রাজাবাদশারা তারা যোদ্ধা পালতো, মুষ্টিযোদ্ধা, কঠিন মুষ্টিযোদ্ধা পালতো। তো ওই এক রাজার মুষ্টিযোদ্ধা আর এক রাজার মুষ্টিযোদ্ধার সাথে লড়াই করবে, এবং এই লড়াই যেটা মঞ্চটা হতো সেটা একটা বড় মঞ্চ হতো, এবং মঞ্চের চতুর্দিকে আগুন ধরাইয়ে দেওয়া হতো। এবং এই আগুন ধরাইয়ে দেওয়া হতো এমনভাবে যে ওই দুই মুষ্টিযোদ্ধাকে ওখানে তুলে দেওয়া হয়েছে, ওখানে একজনে আরেকজনকে মারবে, মেরে ফেলবে, এটা হলো সমাপ্তি খেলার। তারা এর মধ্যে আর পালাতে পারবে না, এই জন্য চতুর্দিকে আগুন ধরাইয়া দেওয়া হয় খেলা শুরু হওয়ার আগে। প্রাচীনকালে এরকমও কিন্তু রাজাদের মধ্যে যে এক রাজার যোদ্ধা, এক রাজার গোলাম আর এক রাজার গোলাম সাথে লড়তো, এরকম মানে ইতিহাস আমরা জানি যে এটা সংগঠিত হতো। এখন আপনি বলতে পারেন যে আল্লাহ এরকম একটা শখ, তার ইচ্ছা, এটা কেন করলেন? এইখানে আপনার জানতে হবে যে আল্লাহর কোনো ব্যাপারে কেন বলার ক্ষমতা কারও নাই। এইটা আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ যা করেন তিনি কোনো কারো কাছে, তিনি যা করেন তিনি জিজ্ঞাসিত হন না। মানে তিনি যা করেন কেউ তাকে জিজ্ঞাসা করার ক্ষমতা রাখে না যে আপনি এটা কেন করলেন। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, অথচ সকল মানুষকেই জিজ্ঞাসাবাদ করা হবে। সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত দেখেন। এখন এইটার আপনি কী করবেন? কোনো ক্ষমতা আছে আমাদের? মহাবিশ্বের মহাপরিচালক, মহাশক্তিমান, যে সমস্ত শক্তির মালিক, তিনি বলছেন যে আমাকে কেউ জিজ্ঞাসা করার ক্ষমতা রাখে না। আসলে সত্য, আমরা ক্ষমতা রাখি। এখন আল্লাহকে বিশ্বাস করা ঈমানের মধ্যে, এটা কিন্তু ঈমানের শর্ত যে আল্লাহকে কেউ জিজ্ঞাসা করতে পারে না। কিন্তু অনেক গবেষক, চিন্তাবিদ
এই নাম দিয়ে অনেকেই কথা বলেন, তাদের কথায় দেখা যায় যে আল্লাহ যদি এইটা না করেন তাহলে তিনি ন্যায় বিচারক হবেন না। তো এই ধরনের কথা যারা বলে, এই কথাটা কুফরি পর্যায়ের কথা। এই কথাটাকে আপনারা হালকা বিবেচনা করবেন না। আল্লাহ যে বিধানটা দিয়েছেন সেখানে আমাদের কাজ হলো আত্মসমর্পণ করা, কিন্তু আল্লাহর বিধানকে সমালোচনা করা যদি কেউ বলে যে আল্লাহ যদি এই কাজটা এরকম না করেন তাহলে তিনি ন্যায় বিচারক হতে পারেন না, নাউজুবিল্লাহ যালেক। তো এই ধরনের কথা বলা যারা সাহস করে তারা কিন্তু আল্লাহর গোলাম না, তারা ইমানদার না, তাদের মধ্যে বিন্দুমাত্র ইমান নাই। ইমানের জন্য শর্ত হলো পুরো কোরআনের উপর ইমান আনতে হবে। এবং এই কোরআনে এই কথাটা বলা সূরা আম্বিয়া 23 নম্বর আয়াতে যে তিনি যা করেন তিনি জিজ্ঞাসিত হবেন না, কেউ তাকে জিজ্ঞাসা করতে পারবে না। এখন এই মহাবিশ্বের মহামালিক, তার মনের একটা শখ যে তিনি যুদ্ধ দেখতে চান। এখন যুদ্ধ দেখতে চাইলে দুইটা শক্তিশালী দল সৃষ্টি না করলে কি যুদ্ধ করা যাবে? যাবে না। এই জন্য আল্লাহ তাআলা দুইটা শক্তিশালী দল, মোমেনের দলও শক্তিশালী যোদ্ধা আর শয়তানের দলও শক্তিশালী যোদ্ধা। এই জন্য ওই গ্রুপের পরিচালক, ওই গ্রুপের সমস্ত দায়িত্ব পরামর্শ বুদ্ধি পালন করার জন্য নেতৃত্ব দায়িত্ব দেওয়া হয়েছে শয়তানকে, যে ওটার নেতৃত্ব তুমি দাও, কিন্তু সৃষ্টিটা সম্পূর্ণ আল্লাহর। সৃষ্টি আল্লাহর, তাদেরকে শক্তি সরবরাহ করেছেন আল্লাহ তাআলা। যদি তাদেরকে সমমানের শক্তি সরবরাহ করা না হয় তাহলে তারা যুদ্ধ তো জমবে না। যুদ্ধ জমাতে হলে উভয় দলেই কঠিন যোদ্ধা হতে হবে। এক পক্ষের যোদ্ধা শক্তিশালী আর পক্ষ দুর্বল, তো ভালো যুদ্ধ হবে না। এই জন্য আল্লাহর বিপক্ষে যারা, তাদেরকেও আল্লাহ তাআলা শক্তিশালী যোদ্ধা করবেন, তাদেরকেও আল্লাহ তাআলা সব খরচ আল্লাহই বহন করবেন, তাদেরও আর করছেনও। তো এইভাবে আল্লাহ তাআলা তার মনের ইচ্ছা যে তিনি যুদ্ধ দেখতে চান। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। তো আল্লাহ তাআলা তার শখ এটা। এখন এ ব্যাপারে আমাদের কিছু করণীয় নেই, বরং আমাদের এর থেকে সুসংবাদ গ্রহণ করা উচিত যে আল্লাহ বলছেন যে আমার পথে যদি তোমরা যুদ্ধ করো তাহলে আমি তোমাদেরকে এত নেয়ামত দিব যেটা তোমরা চিন্তা করতে পারো না। তোমাদের চোখ কোনোদিন দেখে নাই, তোমাদের কান কোনোদিন শোনে নাই, তোমাদের মন কোনোদিন কল্পনাও করতে পারে না যে এত পুরস্কার আমি দেব। এই আল্লাহর পথে যুদ্ধ করাটা যেমন একটা কঠিন মনে হয়, কিন্তু তার পুরস্কারের কথা শুনলে আর আপনার কঠিন মনে হবে না। সাহাবায়ে কেরামরা উহুদের যুদ্ধের দিন কেউ এভাবে উক্তি করেছেন যে আমি উহুদ পাহাড়ের ওপর থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, যুদ্ধ করে আমরা শেষ হয়ে যাব। আল্লাহ রাসূল যদি শহীদ হয়ে থাকে তা আমরা কী জন্য বাঁচবো? আমরাও শহীদ হয়ে যাব। এইভাবে কারো হাতে খাজুর ছিল, খাবার খাবে, ছুঁড়ে মেরে দিয়ে যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছেন যে না, আল্লাহর পথে শাহাদাত বরণ করব। তো এখন আল্লাহ এই যুদ্ধটা দেখতে চান, কাজে এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে ভালো এবং মন্দ সৃষ্টি করেছেন। যেহেতু এই যুদ্ধ আল্লাহ দেখতে চান, তো এই যুদ্ধ দেখার জন্য দুইটা দলকেই যদি আল্লাহ সমান শক্তিশালী করে সৃষ্টি না করেন তাহলে এই যুদ্ধ আল্লাহ দেখতে পারবেন না। এই জন্য দেখেন প্রাথমিক পর্যায়ে কখনো আল্লাহ তাআলা তার নিজ দলকে সাহায্য করেন, এই জন্য যে নিজের আল্লাহর দলটা এখনও পাকাপোক্ত হইয়া পারে না। এই জন্য দলটাকে একেবারে সমূলে ধ্বংস করে না দেওয়া হয়। এই জন্য রক্ষা করার জন্য কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলা তার দলকে সাহায্য করে থাকেন। কিন্তু দল যখন দুটাই সমান শক্তিশালী হয় তখন কিন্তু আল্লাহ তাআলা বলেন যে তোমরাই করো। কাবাগর রক্ষা করার জন্য যখন কোনো মানুষের ক্ষমতা ছিল না, আরবদের ক্ষমতা ছিল না, তখন আল্লাহ তাআলা নিজে সেটা করেছেন। কিন্তু দুটো দল যখন সমান শক্তিশালী হবে তখন তারা যুদ্ধ করবে, এটা আল্লাহ দেখবেন। তো যাই হোক, যুদ্ধ বিগ্রহের অনেক কথা সেটা না। আমার কথা একটাই পয়েন্ট, যে এই দুটো জিনিস আল্লাহ সৃষ্টি করলেন কেন? তার মূল উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা যুদ্ধ দেখতে চান, লড়াই, রক্তক্ষয়ী সংঘর্ষ দেখতে চান। এবং এই রক্তক্ষয়ী সংঘর্ষ দেখতে হলেই দুইটা শক্তিশালী দল সৃষ্টি করতে হবে। যেহেতু আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারো ক্ষমতা নাই যে আল্লাহর বাহিনীর বিপক্ষে একটা বাহিনী কেউ সৃষ্টি করবে, এই না থাকার কারণে আল্লাহ তাআলা সমান সমান শক্তি সম্পন্ন দুইটা বাহিনী পৃথিবীতে সৃষ্টি করে আল্লাহ বলেছেন এই তোমাদেরকে আমি সৃষ্টি করছি, এখন আমার দলে লড়াই করবা তাহলে আমি এই পুরস্কার দেবো, আর আমার দল না করে অন্য শয়তানের দল যদি করো শাস্তি হবে। এটা বলার পরেও কিন্তু দেখা যায় যে অধিকাংশ মানুষই আল্লাহর পক্ষে লড়াই না করে শয়তানের পক্ষেই লড়াই করছে। তো মূল বিষয়টা হলো আমাদের এটাই জানাই দেওয়া যে ভালো সৃষ্টি করলেন আল্লাহ, মন্দ সৃষ্টি করলেন আল্লাহ, কিন্তু কারণটা হলো এখানে
যেহেতু আল্লাহ যে লড়াই দেখতে চান, এটা দুই দল সৃষ্টি না করলে তো লড়াই দেখতে পারবেন না। এই জন্য আমি ওই শিল্পপতির দৃষ্টান্ত দিয়েছি যে উনি ফুটবল খেলা দেখতে চান, এখন দুইটা দল সৃষ্টি না করলে তো খেলা হবে না। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে যে জিনিসটা দেখতে চান, যেটা তিনি পছন্দ করেন, এইটা দেখার জন্য, এটা সংগঠিত করার জন্য পৃথিবীতে দুইটা শক্তিশালী দল সৃষ্টি করা এটা আল্লাহর দায়িত্ব এবং কর্তব্য। এবং প্রত্যেকটা দলের যা চাহিদা প্রয়োজন এগুলি সবই আল্লাহরই যোগান দেওয়া, এটা কর্তব্য, যেহেতু আল্লাহই সৃষ্টি করছেন। এই জন্য আল্লাহ তাআলা মোমেন কাফের উভয়কেই শক্তি দিয়ে থাকেন। যুদ্ধের মাঠে মোমেনরাও কখনো জিতে, কাফেররাও কখনো জিতে, উভয়ের মধ্যে হার জিত সংগঠিত হয়েই থাকে এবং হবে, এবং এভাবে এটা চলতে থাকবে। কিন্তু আল্লাহর ঘোষণা হলো যে তোমরা আমার পথে করলে এই পুরস্কার আমি দেবো, আর আমার পথে না করলে তোমাদেরকে আমি এই শাস্তি দেবো। এটার পরেও আমাদের উচিত আল্লাহর পক্ষে আসা, কিন্তু কই পৃথিবীর অধিকাংশ মানুষ আল্লাহর পক্ষ অবলম্বন করে না, যেহেতু ওই বিপক্ষকে পরিচালনার দায়িত্ব শয়তানকে দেওয়া হয়েছে। তো ও দুনিয়ার বিষয়টা এমনভাবে মানুষকে সাজাইয়ে তোলে, যার ফলে মানুষ আল্লাহর কথা, আল্লাহ যা বলছেন সেটা তো একটু পরে হবে, গায়েব। এই জান্নাতের সুখ শান্তি এটা তো গায়েব, আর দুনিয়া শয়তান যেটা দেখে এটা হলো হাজির। এই সুখ, এই শান্তি, এই দালান কোঠা, অট্টালিকা, এই দাসদাসী, এই সব কিছু, মানে দুনিয়ার বিষয়টা একেবারে নগদ দেখা যাচ্ছে, আর আল্লাহ যেটা বলছেন সেটা দেখা তো যায় না, কল্পনাও করা যায় না। এই জন্য আল্লাহর পুরস্কারের দিকে খুব কম লোক আগে আসে, শয়তানের কথায় দুনিয়ার দিক মানুষ বেশি ঝুঁকে পড়ছে। কিন্তু ভালো মন্দ দুটাই আল্লাহর সৃষ্টি, এবং এই জন্য দুটোই আল্লাহ সৃষ্টি করছেন। তো এই বিষয়টা আপনারা বোঝেন, অনুধাবন করেন, এর উপরে চিন্তা গবেষণা করেন, অনেক কিছু আপনারা জানতে পারবেন। বিষয়টার মৌলিক বিষয়টা আমি আপনাদেরকে বেড়ে নিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।